9 বছরের বেতন ও 12% সুদ ফেরত দিতে হবে 8,324 জনকে। কি রয়েছে সুপ্রিম কোর্টের রায়? স্কুল সার্ভিস কমিশন এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ার রায় ঘোষণা হয় গতকাল। এক নতুন ঘটনা সামনে এসেছে। মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপক 8,324 জনকে 9 বছরের বেতন ফেরত দিতে হবে 12% সুদ। শুধুমাত্র ইন সার্ভিস শিক্ষকরা এই রায় থেকে স্বস্তি পেয়েছেন। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, শুধুমাত্র ইন সার্ভিস শিক্ষকেরা স্বস্তি পেয়েছেন 9 বছরের বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের, তাও 12% সুদ সহ। এই সিদ্ধান্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পূর্ববর্তী রায় ও বিভিন্ন নথির ওপর ভিত্তিতে নেওয়া হয়েছে, যা মোটা 8,324 জনের অনিয়ম চিহ্নিত করেছে। সুপ্রিম কোর্টের রায়ের কপি এখনও সম্পূর্ণভাবে প্রকাশিত না হওয়ায় সংখ্যা ও শর্তাবলী পরিবর্তন হতে পারে। এই খবরের মাথায় হাত সকল শিক্ষকদের। এতে চাকরি বাতিল হওয়ার ধাক্কা, টাকা ফেরত দেওয়ার নির্দেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, চাকরি বাতিল হলেও শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা ফেরত নেওয়া হবে না। তবে নতুন তথ্য রাজ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। শিক্ষক সম্প্রদায়ের এই রায় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই নিয়ে বিভিন্ন ব্যক্তি নানান মন্তব্য করেন। শিক্ষক সংগঠনের এক নেতা বলেন, এই রায় অত্যন্ত অমানবিক। একজনের ভুলের জন্য হাজারো পরিবারের জীবন নষ্ট হবে। এই ঘটনার পর পার্থ চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করে অভিনেতা তথা রাজনৈতিক বিশ্লেষক অরিত্র দত্ত বণিক বলেন, সরকারের ট্যাক্সের টাকায় জেলে বসে খাওয়া দাওয়া করে চলেছেন এই কালপ্রিট। 1,04,000 মানুষকে পথে বসিয়েছেন। কথায় কথায় তৃণমূলের লোকেরা রাজ্যে ক্রাইম হলেই এনকাউন্টারের দাবি তোলেন। আপনারা 1 লক্ষ মানুষের আজকের এই অবস্থার জন্য এই ব্যক্তি এনকাউন্টারের দাবি তুলবেন না?